এই কবিতা কবিতা দেখো কেমনটা লাগে মাঠে নামাজ পড়ে আছি ঈদের একটু নাস্তা টাস্তা খামু খুঁজেই পাইতেছি না। এই কবিতা আরে বেটা মা গে আমার সময় দেখতে চলবো না বুঝছস এখানকার বউটা খুব খারাপ জুড়ে যায় ডাক ভালো করে ডাক। ঠিকই কইছো। এই বান্দির বাচ্চা কই গেছে যাই তাড়াতাড়ি আয় শয়তানের বাচ্চা নাস্তা টাস্তা নিয়ে আবো তা না নিয়ে আয়। কি হইছে এই জানেন খান এই ঠিক আছে মাঠে নামাজ পড়ে যাইছি খামু না নাস্তা কিছু খালি মুড়ি কি দিছস তুই? এই এটা কি দিছস তুই? মুড়ি দিছি। মুড়ি মুড়ি এই মাঠের নামাজ পড়ে আয় কেউ কোনোদিন খালি মুড়ি খায়? নাস্তা পায়ে সুজি যা আছে সব নিজে খায় আমার দিছস মুড়ি তাই না? তোরে মুড়ি আমি দে মুখে মুড়ি দে দে হ্যাঁ সব নাস্তা খায় মুড়ি দিছে হ্যাঁ দে দে বসে দে দে বেশি খাওয়াই দে। আমার লোকে তুই মস্কারি করস তাই না? শুকনা মুড়ি দিয়ে মস্কারি করস তুই আমার লোকে? হ্যাঁ শয়তানের বাচ্চা শাস্তা বিয়ে করছস ঈদে বলে সব কিছু খায় রে মুড়ি দিছে হ্যাঁ শয়তানের বাচ্চা রাগ কি না হয় গরম করে কিসের মেজাজ গরম হচ্ছে? মেজাজ তো গরম হয়েছে আবার। হ্যাঁ বাজারে ঘাট কিচ্ছু করো না ঈদের দিন একটা। হ্যাঁ তোর বয়সে বুড়ি নিয়ে গেছে একটা দিল না কে? কি আমি কিছুই বললাম না কথার উত্তরে দিল না। তোর বড় একটা দিয়ে যাবে কইস আরাম দাদারা না ভাই ওদের দাসকে পেলে তো দিয়ে যাবো কাটতে চল। কবিতা এই কবিতা এই কই গেছো? কি হইছে? কি হইছে তাই না? কি হইছে তোরে আজকে? কি হইলো? থামলেন কেন? মারেন মারতেছেন না কেন? এই 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 তুই এত ভালো মানুষ কে? এত ভালো মানুষ কে তুই? আমি তোর উপরে কত অত্যাচার করি নির্যাতন করি আজকে একটা ঈদের দিন আমি তাও তোরে ছাড়ি নাই। আমি বাজার করি নাই ভুল আমার। তুই কি করছস? মানুষের কাছ থেকে মুড়ি চাই নিয়ে আমার খাইতে দিছস আমি খাই নাই না খাই ওটা তোর মুখে আমি মাখাইছি। এই বউ তুই তো ভালো কেন? তুই একটা বার তো কইলি না দুষ্ট আপনার আপনি তো বাজার করেন নাই আমি কই থেকে নিয়ে দিব? আমার দুষ নিজের ঘরে নিয়ে মায়ের খাইলি আরে আমি টুকি টাকি নেশা করি জুয়া খেলি যার কারণে বাজার সদাই করতে পারি না। আজকে একটা ঈদের দিন বাড়িতে বাজার সদাই করতে পারি নাই তোরে ভালো একটা কাপড় দিতে পারি নাই তোর জন্য কিছু কিনতে পারি নাই নিজের জন্য কিনতে পারি নাই সেই দিকে আমার কোনো খেয়াল নাই। তুই যে মানুষের বাড়ির থেকে মুড়ি নিয়ে এসে দিছস সেটাও আমার খেয়াল নাই কিন্তু তুই আমার সামনে মুড়ি দিছস সেটাই আমার রাগ। আমি তোর পায়ে ধরছি বৌদি আমার মাফ করে দে আমি তোর উপরে অনেক অন্যায় করছি অত্যাচার করছি তুই যদি আমার মাফ না করিস আল্লাহ আমার মাফ করবো না বৌদি আমার মাফ করে যা ভুল করছি। ওঠেন দেখেন আপনি আমার স্বামী আপনি যত অন্যায় করেন না কেন আমার কাছে সেটা অন্যায় না। আমি তো আপনার বউ তাই না? না না আমি তোর উপরে যে অত্যাচার করছি না তুই যদি মাফ না করো আল্লাহ মাফ করবো না তুই আমার মাফ করে দেবো আমি জীবন আর কোনোদিন এই ভুল করবো না। বৌমা তুমি আমারও মাফ করে দাও বিনা অন্যায় আমার পোলারে লাগাই দিছি তোমার বড় অত্যাচার করছে জুলুম করছে আর আজকে ঈদের মধ্যে আমরা কিছু কিনতে পারি নাই তোমার আরো আমরা চুনি সাজাইছি মা আজকে ঈদের মধ্যে আমার টাকা পয়সা নাই কিছু কিনতে পারি নাই আর তুমি মাসের বাড়ি থেকে চাটু বুড়ি নেই চাও করে খাওয়ার করে তুমি খাও নাই মা তুমি মানুষ না তুমি বেরেস্তা করে মাফ করে দাও। সিসি আব্বা আপনি এটা কি করতেছেন? আপনি আমার গুরুজন আমার শ্বশুর আপনি আমার কাছে মাফ চাইলে উপরওয়ালার কাছে আমি ঠেকা থাকবো। আমি কারো উপর রাগ করি নাই আমি কারো উপর রাগ করি নাই। তুই অনেক ভালো রে তুই অনেক ভালো। এক কাজ করি চলো বাজারে যাই চাল ডাল যা কিছু লাগে সব কিছু কিনে নেই আজকে সবাই মিলে একসাথে বয়ে থাকে আমি বোমার লাগে আর শুনু আর কাপড় নেই যাও তাড়াতাড়ি যাই। আল্লাহ তোমার কাছে হাজার কোটি শুকরিয়া তুমি আমার স্বামীটারে সঠিক পথে আনছো। আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম
কবে আমার স্বামী সব কিছু বুঝতে পারবো। আর আজকে সেই দিনটা, আজকে ঈদের দিনে এত বড় একটা খুশি তুমি আমারে দিবা আমি কখনো ভাবি নাই।